আমার আজকের রেসিপি ভেজিটেবল ফ্রাইড রাইস। মাশাআল্লাহ, খেতে এত বেশি মজা হয়েছিল যেটা বলার মতো না, একেবারে ঝরঝরে পারফেক্ট রেস্টুরেন্টের মতো। যদি বাসায় এভাবে তৈরি করেন তাহলে কিন্তু আর রেস্টুরেন্টে যেতে হবে না, ঝটপট বাসায় তৈরি করে নিতে পারেন এই ফ্রাইড রাইসটি। যদি পারফেক্ট ফ্রাইড রাইস তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি ফুল দেখতে হবে। তো একটি হাঁড়িতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর তেল। যখন পানিতে বলক এসে যাবে তখন দিয়ে দিব চাল, আর চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি চালটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই এটি চালটাকে নেড়ে চেড়ে নিতে হবে, এতে করে কিন্তু দলা পেকে যাবে না। অপেক্ষা করব চালটা 90% সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো চালটা কিন্তু 90% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চাল থেকে পানিটাকে ঝরিয়ে নিব। পানিটা ঝরিয়ে নেওয়ার পর একটি ট্রেতে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ ভাতগুলোকে। আর অবশ্যই কিন্তু এই ভাতগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর এরকম একটি ছড়ানো প্লেটে দিলে ভাতটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। একটি হাঁড়িতে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো প্রথমে আমি একটি ডিম স্ক্রাম্বল করে নিব, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব, চাইলে কিন্তু এই ফ্রাইড রাইসটা আপনারা চিকেন দিয়েও করতে পারেন, তবে আমি চিকেন দিয়ে করছি না, আজকে শুধু আমি ভেজিটেবল দিয়ে করব। তো ডিমটা যখন স্ক্রাম্বল হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নিব। আমি আমার রেসিপিগুলো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি এবং শর্টকাটভাবে দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা দেখতে খুব বেশি একঘেয়েমি মনে না করেন বা বিরক্তি ফিল না করেন। তো ডিমটা কিন্তু স্ক্রাম্বল হয়ে গিয়েছে আর আমি তুলে নিয়েছি। এখন একই হাঁড়িতে আমি দিয়ে দিব কিছু সবজি। তো যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগে সেগুলো আমি প্রথমে ভেজে নেব। তো দিয়ে দিলাম গাজর, আর দিয়ে দিয়েছি মটরশুঁটি, দিয়ে দিয়েছি বরবটি। এখন খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটাকে অবশ্যই কিন্তু হাই হিটে রাখতে হবে। চাইনিজ রান্না করার ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটাকে হাই হিটে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটি, আর পেঁয়াজ আর রসুন কুচি। তো সব কিছু খুব ভালো করে যখন ভেজে নেওয়া হয়ে যাবে এর মধ্যে এখন দিয়ে দিব ঠান্ডা করে রাখা ভাতগুলোকে। এখন দিয়ে দিব স্ক্রাম্বল করে রাখা ডিমটাকে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন, তবে চিনি ব্যবহার করলে কি অনেকটা খেতে মজা লাগে। তো এরপরে দিয়ে দিলাম সয়া সস। চাইলে কিন্তু আপনারা এখানে টমেটো সসটা ব্যবহার করতে পারেন, তবে আমার বাসায় ফ্রাইড রাইসে টমেটো সস কেউ খেতে চায় না, তাই সেটা আমি স্কিপ করেছি। চুলার আঁচটাকে হাই হিটে রেখে আমি এই ফ্রাইড রাইসটাকে রান্না করে নিয়েছি। তো আমার কিন্তু ফ্রাইড রাইস রান্না কমপ্লিট। এখন আমি পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার ভেজিটেবল ফ্রাইড রাইস। মাশাআল্লাহ, খেতে অনেক বেশি মজা হয়েছিল এবং অনেকটা কিন্তু ঝরঝরে হয়েছিল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।